শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে নিয়ে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে সবচেয়ে দুর্ধর্ষ ভূমিকা পালন করছেন ওসমান হাদির খুনি হিসেবে পলাতক ফয়সাল করিম মাসুদ। তবে এই ষড়যন্ত্রের অন্তরালে কে বা কারা, নাকি কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা? আপনারা সাংবাদিকের প্রশ্নগুলো লক্ষ্য করুন। জড়িত না। খুনটা কি তুমি করেছিলে? তাহলে কে? এটা জামাত বিএনপির একটা চাল হতে পারে। জামাতের কে? জামাতের কে? সাংবাদিক প্রশ্ন করেছেন, তুমি খুন না করলে কে খুন করেছে? ফয়সালের মুখস্থ উত্তর, জামাত বিএনপির একটা চাল হতে পারে। ধরা যাক, নিজেকে বাঁচানোর জন্য ফয়সাল জামাত বিএনপিকে দোষারোপ করেছে, কিন্তু পরের প্রশ্নটিতে সাংবাদিক বলেছেন জামায়াতের কে। প্রশ্নটি খেয়াল করলে বোঝা যায় এখানে সরাসরি একটি গোষ্ঠীকে দোষারোপের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা হয়েছে। এবার ফয়সালের উত্তরটি খেয়াল করুন। জামাতের কে? জামাতের কে? এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। হাদি এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পরে, ওটা একটা জঙ্গি। ফয়সালকে প্রশ্ন করা হচ্ছে একরকম, সে উত্তর দিচ্ছে আরেক রকম, এবং তার উত্তর দেওয়ার ভঙ্গি দেখেই বোঝা যায় যে উত্তরগুলো তাকে মুখস্থ করানো হয়েছে। প্রথমত, জামায়াতে ইসলামী বা মুসলমান নামধারী কোনো কিছুকেই বিশ্বে ভালো চোখে দেখা হয় না। অনেক ক্ষেত্রে মুসলমান বলতেই জঙ্গি ট্যাগ দেওয়া হয়, এবং এই ট্যাগকেই কাজে লাগিয়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। অন্যদিকে আমরা খেয়াল করেছি, নির্বাচনের পর জামায়াত বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে গড়ার চেষ্টা করছে। উন্নয়নের এই ধারাকে ব্যাহত করারও একটি অপচেষ্টা হতে পারে। তবে এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য অস্থিতিশীল বাংলাদেশ।